কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা অনেকেরই জানার বিষয়। তো সেইটা হচ্ছে যে আমরা যখন স্টাডি পারমিটের অ্যাপ্লাই করি পরিবার সহ, তখন আসলে আমাদের স্পাউসদের আইএলটিএস দিতে হবে কিনা। আপনারা জানেন যে কানাডা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইএলটিএস একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এবং এটা খুব মানে বাংলাদেশিদের জন্য এটা বেশ কঠিন একটা ধাপ আর কি আমরা বিবেচনা করি। তো স্পাউসদের জন্য সেটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডা স্টাডি পারমিটে আমরা যখন পরিবার সহ অ্যাপ্লাই করি তখন হচ্ছে গিয়া স্টুডেন্টদের জন্য ইংরেজির প্রফিসিয়েন্সির প্রমাণপত্র হিসেবে আইএলটিএস দিতে হয়, কিন্তু স্পাউসদের জন্য আসলে আইএলটিএসটা কিন্তু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না। মানে আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই, বিষয়টা সেরকম আর কি। আইআরসিসির কোনো মেইন রিকোয়ারমেন্ট নাই যে আপনাদের স্পাউসদের আইএলটিএস দিতেই হবে। তো এই জায়গাতে স্পাউসরা মোটামুটি একটা বাঁচা বেঁচে গেছে আর কি, যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় তার আইএলটিএসের মানে দেওয়ার কোনো রিকোয়ারমেন্ট নাই। তো আইএলটিএস ছাড়া সে কানাডাতে চলে আসতে পারবে, সে ওপেন ওয়ার্ক পারমিট পাবে, এখানে কাজ করতে পারবে। কিন্তু এইখানে আপনি যখন একটা সার্টেন পিরিয়ড পরে যদি আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে চান, তখন হয়তো আপনাকে আইএলটিএস দিতেই হবে। তো এইটা হচ্ছে গিয়া প্রাইমারি একরকম বাঁচা বলা যায়, যে স্পাউসরা বেঁচে গেছে হচ্ছে গিয়া ভিসা অ্যাপ্লিকেশনের সময়, কিন্তু আলটিমেটলি পরে এইখানে আসার পরে হয়তো স্পাউসরা আইএলটিএস দিতে হবে, মানে ফাইনালি হচ্ছে গিয়া ভিসা বা হচ্ছে গিয়া পিআরের জন্য। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। স্টাডি পারমিট রিলেটেড অন্য যে কোনো প্রশ্নে বা যে কোনো আপনাদের কোয়ারিতে আমাকে রিচ করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।